হ্যালো, সালাম আলাইকুম। এই যে ভাই, আমরা স্থলবন্দর বুড়িমারি, এটা হলো স্থলবন্দর। আর ওইটা আপনার ভারতের সীমানার, ওইটা বিএসএফের ক্যাম্প। আর বিএসএফের ক্যাম্পের পাঞ্জরে যেটা দেখছেন, এটা হলো চা বাগান। আর এই যে ছাগল গরু যেটা চড়ছে, এটা হচ্ছে আপনার বাংলাদেশের সীমানা। চা বাগান, যেটা চায়ের বাগান করেছে, চায়ের এই সাইড দিয়ে আমাদের বাংলাদেশের সীমানা। আর এখানে বাংলাদেশের সীমানার ভিতর বাংলাদেশের গরু ছাগল মাঠে চড়ছে। আর আমরা এখন বর্তমান বুড়িমারি স্থলবন্দরে আছি। স্থলবন্দর থেকে এটাও একটা বন্দর করবে, এই জায়গাটা বন্দর হবে। বন্দর হবে, সময় আছে সরকারের বন্দর। আর ওই যে দেখছেন, বিএসএফের ক্যাম্প থেকে 100-200 গজ পাশে আছি আমরা। ওখানে যাতে নিষেধ আছে। সরকারের আইন তো মানিয়ে চলতে হবে, নিয়মকানুনগুলো মানিয়ে না চললে তো যাত দেবে না। যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা সব মোটরসাইকেল চালিয়ে বেড়াচ্ছে, ফিল্ডে মোটরসাইকেল চালিয়ে বেড়াচ্ছে, খুব সুন্দর দেখছে দেখার জন্য। আর এই জায়গাতে নতুন খোলা হয়েছে, রেস্টুরেন্ট খোলা হয়েছে। আপনারা পাটগ্রামবাসীকে বলে যে এই জায়গাতে এসে আপনারা খাবেন। আর এই যে এখানে আমার এক চাচা বসে আছে, তো চাচার কাছে যায় প্রশ্নের উত্তরটা নিই, জায়গাটা কেমন কি। কাকা, আপনার বাড়ি কোন এখানে? পাটগ্রাম থানাতে? আপনার পাটগ্রাম থানাতে বাসা? এখানে কি করেন? স্থলবন্দর কাজ করেন? তাহলে কাজ আপনি কতদিন থেকে করেন? প্রায় 3 বছর ধরে কাজ করি। 3 বছর থেকে আপনি কাজে যুক্ত আছেন? জি জি জি। তো যাক, ভালো। তো আপনাকে চাচা, এই জায়গাতে যে আপনি কাজ করেন, আপনাদের কাজের তো সর্দার আছে না? অবশ্যই আছে। আচ্ছা, এই যে মাঠটা দেখাইছে, মাঠটা কি এটা কি হবে, পানামা হবে না